আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি বান্দরবন মেঘের রাজ্য মৃঞ্জা ভ্যালিতে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৭০০ থেকে ১৮০০ ফুট উঁচু এই মৃঞ্জা ভ্যালি অবস্থিত। বাংলাদেশে এমন দৃশ্য খুবই কম দেখা যায়। এই যে দেখেন আমার সামনে মেঘে ভরপুর, একদমই মেঘে আচ্ছন্ন। আমার রুম পর্যন্ত মেঘ চলে আসছে। তো এইরকম দৃশ্য বাংলাদেশের সচরাচর খুবই কম দেখা যায়। আজকে আমি আপনাদেরকে একটা বিস্তারিত গাইডলাইন দিব। আপনারা যদি এই মৃঞ্জা ভ্যালিতে ভ্রমণ করতে চান, কিভাবে আসবেন এই পর্যন্ত, কোন রিসোর্ট এবং কোন হোটেলে থাকবেন, কিভাবে কোথায় খাওয়া দাওয়া করবেন, সব কিছুর বিস্তারিত গাইডলাইন থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন আপনাদেরকে একদম শুরুতে নিয়ে যাই। আমাদের যাত্রা শুরু হয়েছিল চট্টগ্রামের নতুন বীজ থেকে সকাল ৯:৩০টায়। যেহেতু এটি আমাদের প্রথম ভ্রমণ ছিল, তাই সময় নিয়ে সঠিক ধারণা ছিল না। নতুন বীজ থেকে আমরা স্বাধীন ট্রাভেলসের এসি বাস করে চকরিয়ার উদ্দেশ্যে রওনা দিই। বাস ভাড়া পড়েছিল জনপ্রতি ৫০০ টাকা। আপনাদের মধ্যে থেকে যারা অন্য জেলা থেকে আসবেন, তারা চাইলে সরাসরি চকরিয়া কিংবা লামার বাসে করে বান্দরবন চলে আসতে পারেন। সেখান থেকে মিরিঞ্জা বাজার পর্যন্ত চাঁদের গাড়ি বা সিএনজি ভাড়া নিতে পারবেন। চাইলে আমাদের মতো একই ভ্রমণ পরিকল্পনাও অনুসরণ করতে পারেন। তো ফাইনালি হচ্ছে আমরা চকরিয়া আলীকদম বাস স্ট্যান্ডে এখানে চলে আসছি। আমাদের আসতে প্রায় ৩ ঘন্টার মতো সময় লাগছে আর কি। আর এখন আমি হচ্ছে এই যে চকরিয়া আলীকদম বাস স্ট্যান্ড, এই যে চাঁদের গাড়িগুলো আর কি। তো এইগুলোতে করে হচ্ছে আপনারা চাইলে মিরিঞ্জা ভ্যালিতে যাইতে পারবেন। আর এগুলোর ভাড়া পড়বে ৮০ টাকা করে। এখন সমস্যা হচ্ছে যে গাড়িতে আমরা উঠতে চাইছিলাম, সেই গাড়িটা অলমোস্ট ফিল আপ। সো অলমোস্ট ফিল আপ বলতে আর একজন অথবা দুইজন বাকি আছে। এর পরবর্তী যে গাড়িটা ছাড়বে সেটার আশেপাশে কোনো মানুষ নাই। আর দ্বিতীয়ত হচ্ছে যতক্ষণ না ফিল আপ হবে ততক্ষণ হচ্ছে ওই গাড়িগুলো ছাড়বেও না। তো এখন দেখি সিএনজি যাই কিনা, কারণ এগুলোর ভাড়া হচ্ছে ৮০ টাকা আর সিএনজির ভাড়া হচ্ছে জনপ্রতি ১০০ টাকা। সো আমার মনে হয় ২০ টাকা অ্যাড করে সিএনজিতে যাওয়াই বেটার হবে। তো দেখি, এখন অলমোস্ট ১২:৩০ বাজে। আর আমাদেরকে এখান থেকে হচ্ছে মিরিঞ্জা ভ্যালি যাওয়ার জন্য হচ্ছে প্রথমে মিরিঞ্জা বাজার যেতে হবে। তো আমরা এখন হচ্ছে মিরিঞ্জা বাজার, এই যে মিরিঞ্জা বাজার, এইটা হচ্ছে মিরিঞ্জা বাজার। এইখানে তাদের গাড়িগুলো হচ্ছে নামাই দেয়। আর আপনারা যারা আসবেন আর কি, বিভিন্ন রিসোর্ট, ম্যাক্সিমাম রিসোর্ট হচ্ছে এই রাস্তা দিয়ে উঠতে হবে আর কি। এইখান দিয়ে সামনে যেতে হবে, এই যে রোডটা। তো এই রোড ধরে হচ্ছে আমরা এখন আমাদের ওই রিসোর্ট পর্যন্ত যাব। প্রায় হচ্ছে ২৫ থেকে ৩০ মিনিট সময় লাগতে পারে, যতটুকু আমাদেরকে ফোন করে বলা হয়েছে। তো আমরা বলছিলাম যে কোনো লোক পাওয়া যায় কিনা ব্যাগের জন্য। তো এখানে চাইলে হচ্ছে লোক পাবেন, প্লাস হচ্ছে এইরকম বাইক আছে। বাইকগুলো নিয়ে আপনারা যারা সিঙ্গেল আসবেন আর কি, তারা হচ্ছে আপনারা বাইকগুলো নিয়ে সরাসরি উপরে চলে যেতে পারবেন। অথবা যাদের ব্যাগ থাকবে, বেশি হেভি লাগেজ থাকবে, তারা হচ্ছে এখান থেকে মানুষ হচ্ছে ভাড়া করতে পারবেন, যে ব্যাগগুলো নিয়ে যাবে। তো ৩০০, ৪০০, ৫০০ টাকা এরকম করে নেয়। তো আমাদের ব্যাগটার জন্য আমরা কথা বলছিলাম, বললো যে ৩০০ টাকার মতো নিবে আর কি। তার থেকে আমরা চিন্তা করলাম যে বেটার না, আস্তে আস্তে করে হেঁটে উপরে চলে যাই। ২০-৩০ মিনিটের মতো হাঁটতে হবে। আর এখন দেখেন বৃষ্টি, সো রাস্তাগুলো একটু কাদারও পিচ্ছিল হয়ে গেছে, যার কারণে হচ্ছে বাইকও আসবে না এখানে। এখন বাইক উপরে যাবে না আর কি। তো এখন শেষ বর্ষা হচ্ছে, আমাদেরকে নিজেদেরই হেঁটে হেঁটে উপরে যেতে হবে।
আমাদের যে অবস্থাটা এখানে আসলেই ওঠাটা অনেক রিস্ক। এই যে দেখছেন কত খারাপ পাহাড়, আর বৃষ্টিতে যা অবস্থা হয়েছে, তো আমরা মনে করছিলাম হচ্ছে ব্যাগ নিয়ে উঠতে পারবো, শুকনো থাকলেও হয়তো বা ওঠা যাইতো, বাট যেহেতু বৃষ্টি, কাদা, পানি, পিচ্ছিল সব কিছু মিলাই হচ্ছে এখানে একটা বাচ্চাকে পাইছি, ওকে নিয়ে নিছি। আর সামনের অবস্থা আরও ভয়ঙ্কর ভাই। বৃষ্টির দিনে যারা মানে এই মিরিঞ্জা ভ্যালিতে প্ল্যান করতেছেন আসার, তারা একটু চিন্তা ভাবনা করে আসবেন। সিনারিও হয়তো বা এখন ভালো পাবেন, বৃষ্টির দিনে মেঘ পাবেন, বৃষ্টি হলেই মেঘ নিচে নেমে আসে, বাট এইরকম রাস্তা পার হয়ে রিসোর্ট পর্যন্ত যাইতে হবে। আর আমাদের রিসোর্টটা হচ্ছে রয়্যাল হিল রিসোর্ট, যেটা হচ্ছে অনেক ভিতরে, তো আমাদেরকে অনেক ভিতর পর্যন্ত হাঁটতে হবে। বাচ্চাগুলো তো বলতেছে নাকি 1 ঘন্টা হাঁটতে হবে। আর নিচ থেকে দোকান এবং রিসোর্টের লোক যারা, তাদের সাথে কথা বললাম, বললো যে 30 মিনিটের মতো হাঁটতে হবে। তো যাই হোক, এখন এরকম রাস্তা পার হয়ে ওই পর্যন্ত যাই। আমরা জানতাম না, মানে পাহাড়ি আসলে তো এতটা বোঝা যায় না, ম্যাপ দেখে যতটা মনে করছি যে না নর্মাল হতে পারে, বাট এত যে ভিতরে হবে কোনো আইডিয়া ছিল না। যারাই শুনতেছে তারাই বলতেছে ভাই এত ভিতরে কেন নিছেন। এখন রিজিকে ছিল এত ভিতরে, সো কিছু তো করার নাই, আমাদেরকে ওইখানে এখন হেঁটে হেঁটে যাইতে হবে। আর কোনো ওয়ে নাই, যেহেতু প্ল্যান করে বুক দিয়ে চলে আসছি। সো এই হচ্ছে আমাদের রিসোর্ট। আর এই যে রয়্যাল হিল রিসোর্টের এখান থেকে ভিউ আপনাদেরকে আরও ড্রোন শটে ভিউ দেখাবো, বাট তার আগে জাস্ট নর্মালিতে ভিউটা দেখেন। মানে দুনিয়াতে যাই করেন না কেন, সৌন্দর্য দেখতে হইলে কষ্ট করতে হবে, কষ্ট করে সৌন্দর্য দেখতে আসতে হবে আর কি। এই হচ্ছে আমাদের রিসোর্ট। আর মেঘের খেলা দেখেন, মেঘ উঠতেছে এখানে। আমাদের এই যে রিসোর্ট, মানে এটা হচ্ছে কটেজ আমাদের, এখান থেকে হচ্ছে একদম ওপেন ভিউ, ইনফিনিটি ভিউ আর কি যাকে বলে। তো সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সো আমরা হচ্ছে আসার পরপরই শাওয়ার নিয়ে নিছি, মানে একটু ফ্রেশ হয়েছি, কারণ একদম কাদা পানি দিয়ে আসছি। আর প্রায় 30 থেকে 40 মিনিট আমাদেরকে হাঁটতে হয়েছে। তো আপনাদেরকে হচ্ছে প্রথমে একটু রুমটা দেখাই। এই যে আমাদের রুম হচ্ছে এরকম, মানে এতটুকু সাইজের আর কি রুম। এটা সাজেকের মতো এত বড় না, সাজেকে আমি গেছিলাম যে সেখানে অনেক বড় একটা রুম পাইছিলাম। তো এখানে হচ্ছে একটা বেড, ডাবল বেড আর কি, মাস্টার বেড বলাই যায়। এই একটা হচ্ছে মিরর, আর এখানে হচ্ছে এক্সট্রা 2টা তোষক এবং 2টা বালিশ দেওয়া আছে। আর হচ্ছে একটু ডেকোরেশনের জন্য একটা রাখা আছে, রুম এমিনিটিস আছে সবকিছুই। দাঁড়ান আমি একটু রুমটা ক্লোজ করে নিই। এরপরে হচ্ছে আপনাদেরকে একটু ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে এই যে ওয়াশরুম, ওয়াশরুমের ভিউটা দেখেন। এই যে এটা হচ্ছে, এখানে হচ্ছে কমোড, হাই কমোড আর কি। আর এখান থেকে হচ্ছে আপনারা চাইলে ভিউ দেখতে পারবেন। এই যে এখানে বসে বসে হাই কমোডে ওয়াশরুম মানে বাথরুম করবেন, আর হচ্ছে এখান থেকে ভিউ দেখতে পারবেন সকালবেলা আর কি। দেন হচ্ছে আপনাদেরকে এদিক থেকে দেখায়, এদিকে হচ্ছে ইনফিনিটি ভিউ। এই যে এটা হচ্ছে আমাদের ইনফিনিটি ভিউ এখান থেকে। এই যে এটা হচ্ছে ব্যালকনি, ব্যালকনিটা তেমন বড় না, জাস্ট বলা যায় ইউজ করার মতো আর কি, ছোট। 2টা চেয়ার আছে এই সাইড থেকে, আর এই পাশে হচ্ছে আরেকটা চেয়ার। আর এদিক থেকে হচ্ছে যে এই একটা মিরর, এটা হচ্ছে একটা বড় মিরর আর কি। তো এই হচ্ছে রুম আর কি। আর এই রুমের আমাদের খরচ পড়ছে আর কি একদিনের জন্য, একদিনের জন্য হচ্ছে আমাদের 4,000 টাকা পে করতে হবে। আর এর সাথে কোনো খাবার ইনক্লুড নাই। আমি জানি না সকালবেলা ব্রেকফাস্ট দিবে কিনা, বাট আমরা হচ্ছে দুপুরে লেট করে আসছি, আমাদের আসতে অলমোস্ট 2টা বেজে গেছে। তো আমরা কি করছি হচ্ছে ওদেরকে ফোন করে বলছি যে আমাদের জন্য খাবার রেডি করতে আর কি দুপুরে। সো ওদের এখানে রেস্টুরেন্ট আছে রিসিপশনে, যেটা ওইখানে একটা ডাইনিং রুম আছে। তো ওইখানে হচ্ছে এখন আমরা খাওয়া দাওয়া করতে চলে যাব দুপুরবেলা। তো আমার সম্ভবত ওইখানে পার হেড দুপুরে সম্ভবত 250 থেকে 300 টাকার মতো পড়বে। কারণ ওদের মেনু যেটা দেখছিলাম সেটা মোটামুটি একটু প্রাইস হাই দেখলাম, আমার কাছে মনে হলো একটু প্রাইস হাই। আর আমাদের দুপুরের যে মেনু ছিল আর কি, দুপুরের মেনুতে আপনার দেশি মুরগি, সাদা ভাত, তারপরে হচ্ছে ডাল, ভর্তা এবং ভাজি থাকবে আর কি। তো এই আর কি। আর এইখান থেকে হচ্ছে দেখেন, এদিক থেকে ওই যে মেঘ উঠতেছে, এইখান থেকে একটা খুবই সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আমি যদি আরও সামনে দিয়ে দেখাই, ওকে, সো এদিকে হচ্ছে
আরও কয়েকটা কটেজ আছে, এই যে ছোট ছোট কটেজ। এই পাশে হচ্ছে আরেকটা কটেজ, আর ওই একটা হচ্ছে জুমঘর। সো অলমোস্ট বলতে গেলে হচ্ছে এটা সাজেকের মতো ভিউ আর কি। তো এই আর কি, এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে চলে যাব। আর এই আর কি, এরপরে হচ্ছে আপনাদেরকে আরও অনেক সুন্দর সুন্দর ভিউ দেখাবো এখান থেকে। এইটা হচ্ছে এই রিসোর্টের মেইন ভিউ পয়েন্ট আর কি। এই যে আপনাদেরকে যদি এখান থেকে দেখাই, অসাধারণ দৃশ্য দেখছেন। আর এখানে একটা বসার, দুইজনের জন্য বসার সিট আছে, এখানে একটা বসার সিট আছে। এদিক দিয়ে দেখেন ভাই, সূর্যের মানে সূর্যটা হচ্ছে মেঘের ভিতরে, তা আকাশের কালারটা আর মেঘ উঠতেছে। আর এদিক দিয়ে আপনাদেরকে যদি দেখায়, ওয়াও, ও আল্লাহ কি সুন্দর দেখছেন। মানে এইটা সাজেকের থেকেও এটার দৃশ্যটা অসাধারণ। সাজেকেও সম্ভবত আমি যে গেলাম রিসেন্ট, হয়তোবা অনেকে ভিডিও দেখছেন, অথবা যারা ভিডিও দেখেন নাই তারা আমার আই বাটনে ক্লিক করলে সাজেকের ভিডিও দেখতে পারবেন। এই যে দেখেন, মেঘে ঢাকা, সম্পূর্ণটা পুরোটাই হচ্ছে মেঘে ঢাকা। আর এখন আমার মনে হচ্ছে যে আমার মুখ থেকেও ওই যে শীতকালে যেরকম মুখ থেকে হাওয়া বের হয় সাদা ইয়ের মতো আর কি, ওই যে ধোয়ার মতো, তা আমার মনে হচ্ছে যে ওইরকম হাওয়া বেরোচ্ছে। আর এইখানে আমি জানি না রাতের দৃশ্যটা আরও সুন্দর হবে, কারণ এই যে দেখেন প্রত্যেকটা ইয়াতে হচ্ছে গোল গোল লাইট দিয়ে রাখছে, এখানে একটা এখানে একটা। তো এদিক দিয়ে দেখেন কত সুন্দর লাগতেছে এই ভিউটা। আর এইখান থেকে মোটামুটি অনেকগুলো আপনার জুমঘর, তারপর হচ্ছে কটেজ, রিসোর্ট দেখা যাচ্ছে। মোটামুটি মেঘের কারণে হয়তো বা কিছুটা ক্লিয়ার না, বাট এই যে এইখানে একটা জুমঘর, এই একটা জুমঘর, ওই একটা, ওই যে দূরে একটা ডাবল কটেজ, ওদিকে একটা সবুজ কালারের, মেঘের কারণে হয়তো আপনার ক্যামেরা দেখতেছেন না, এইখানেও হচ্ছে একটা কটেজ। আর এই যে আমাদের পাশাপাশি হচ্ছে দুইটা কটেজ, এই একটা কটেজ, এই একটা। সো আমরা হচ্ছে ওই কটেজটাতে, এই কটেজটাতে আমরা চাইছিলাম ফার্স্টে বুক দেওয়ার জন্য, বাট এটাতে হচ্ছে বুক হয়ে গেছিলো আগে থেকেই। এটা একদম খোলামেলা ইয়া ছিল আর কি, ব্যালকনি। তো এই আর কি, এটার ভিউ পয়েন্টটা এখান থেকে খুবই সুন্দর। আর এখন হচ্ছে আমরা খাওয়ার জন্য চলে যাচ্ছি আর কি। আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করে নিলাম, অলমোস্ট 6:30 বাজে। আর 6:30টার সময় হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। বুঝতে পারতেছেন কি অবস্থা গেছে আমাদের উপরে, এতটা ক্ষুধা ছিল। আর এখন পুরোটাই হচ্ছে অন্ধকার, এই যে অন্ধকার, নীল আকাশ, নাইট মোডে। তো অন্ধকারে আই থিঙ্ক কিছুই দেখা যাবে না। তো আমরা হচ্ছে এখন রুমে চলে যাচ্ছি। আর খাবারের যদি এক্সপিরিয়েন্সটা শেয়ার করি আর কি, আমরা হচ্ছে 2টা প্যাকেজ নিয়েছিলাম। দেশি মুরগি, সবজি ছিল, ডাল ছিল, ভাত আনলিমিটেড ছিল, আর হচ্ছে পানি। তো লবণ একদমই ছিল না, লবণের কথা বাদই। দেন দ্বিতীয়ত হচ্ছে খাবার আসলেই খুব খারাপ ছিল, একদমই বাজে, হাই লেভেলের বাজে খাবার ছিল। মানে নর্মাল না, একদমই বাজে লেভেলের খাবার ছিল। আমার কাছে একদমই ভালো লাগে নাই, অনেস্ট রিভিউ। জানি না, হয়তোবা 250-300 টাকা করে মনে হয় ওরা হচ্ছে ইয়া নিবে পার প্যাকেজের দাম। তো এখন হচ্ছে আমরা একটু রুমে যাচ্ছি। তো আমরা হচ্ছে এখন রুমে চলে আসছি। আর এখন অলমোস্ট বাজে 7টা। তো আপনাদেরকে হচ্ছে ছোট করে একটা ওভারভিউ দিই। সেটা হচ্ছে আমরা যখন চিটাং থেকে আসি চকরিয়াতে ফার্স্টে, আমাদের একটু আজকে রওনা দিতে একটু লেট হয়ে গেছিলো। তো চেষ্টা করবেন সবাই আর কি, যারা আসবেন তারা চকরিয়াতে সকাল 11টার ভিতরে অথবা 10টার ভিতরে পৌঁছানোর জন্য, তাহলে হচ্ছে একদম ইন টাইমে আপনি মিরিঞ্জা ভ্যালিতে আসতে পারবেন। তো আমরা আসছি হচ্ছে 12টার সময়, চকরিয়াতে উপস্থিত হচ্ছে 12টায়, এবং 12টা থেকে 2টা পর্যন্ত হচ্ছে আলীকদম বাস স্ট্যান্ডে চাঁদের গাড়ির জন্য বসেছিলাম আর কি। কারণ চাঁদের গাড়ির একটা সমস্যা হচ্ছে, ওইখানে 14 জন না হলে ওরা গাড়ি ছাড়তে চায় না। তো আমরা অনেক ওয়েট করলাম আর কি, প্রায় 2 ঘন্টার মতো ওয়েট করছি। এরপরে হচ্ছে সিএনজি ট্রাই করছিলাম, বাট সিএনজি রিজার্ভে হচ্ছে 500 টাকার নিচে আসবেই না। তো আমরা 300 টাকা পর্যন্ত অফার করছিলাম, তো রাজি হয়নি। পরে শেষমেশ হচ্ছে চাঁদের গাড়িতে হচ্ছে 80 টাকা করে পার হেড আর কি, আমরা টিকিট কেটে হচ্ছে মিরিঞ্জা ভ্যালিতে আসছি। আর মিরিঞ্জা ভ্যালিতে আসার আগে আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখনই আসবেন সাথে করে হচ্ছে এনআইডির ছবি, ফটোকপি আর কি, ফটোকপি করে নিয়ে আসবেন। এনআইডির 2 কপি হচ্ছে ফটোকপি করে নিয়ে আসবেন। আপনাদের হচ্ছে মিরিঞ্জাতে ঢোকার আগে হচ্ছে একটা চেকপোস্ট বাজে,
সেই চেকপোস্টে আপনার আর্মিকে আর কি আপনার ফটোকপি, আইডি কার্ডের ফটোকপিটা জমা দিতে হবে আর কি। ওরা একটা সিরিয়াল নাম্বার দেয়, এরপরে হচ্ছে আপনি যে কয়টা চেকপোস্ট পড়বে ওই চেকপোস্টগুলোতে হচ্ছে আপনি সিরিয়াল নাম্বারটা বললেই হয়ে যাবে। ওইখান থেকে হচ্ছে চকরিয়া থেকে মিরিঞ্জাতে আসতে আমাদের 30 থেকে 40 মিনিটের সময় মতো লাগছে। এরপরে যে আমাদের যে রিসোর্টটা আর কি, রয়্যাল হিল রিসোর্ট, এইটা হচ্ছে মিরিঞ্জা বাজার থেকে আসতে এই পর্যন্ত প্রায় 40 মিনিট হাঁটতে হয়েছে, অলমোস্ট 40 মিনিট। আর আমরা আসছি তার আধা ঘন্টা আগে থেকে হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট একদমই কর্দমাক্ত হয়ে গেছিলো, একদমই পিচ্ছিল কাদা, আমাদের আসতে খুবই কষ্ট হয়েছে। দ্বিতীয়ত যারা আসবেন তারা হচ্ছে ভারী লাগেজ, ব্যাগ এগুলা চেষ্টা করবেন অ্যাভয়েড করার জন্য। জাস্ট দুই একটা কাপড় চোপড় নিয়ে আসার জন্য চেষ্টা করবেন, কারণ ওইখান থেকে যদি আপনি এই পর্যন্ত আসতে যান আপনার 40 মিনিট হাঁটতে হবে। আর ব্যাগ আপনি যদি এই বৃষ্টির সিজনে আসেন সেক্ষেত্রে আপনি নিজে ক্যারি করে আসতে পারবেন না, খুবই কষ্ট হবে, প্রবলেম হবে। তো সেক্ষেত্রে আমরা ফার্স্টে ট্রাই করছি আর কি ইয়া করার জন্য, যে নিজে ক্যারি করে চলে আসার জন্য। পরে যখন দেখলাম যে না, বৃষ্টি আরও বাড়লো, রাস্তা আরও পিছিল হলো, আপনারা তো ভিডিওর মধ্যে দেখছেন এইগুলো হচ্ছে, তখন ওকে ওইখানে একটা ছেলেকে পাইলাম ছোট করে। তো ওকে বললাম যে তুমি কি ব্যাগটা দিয়ে আসতে পারবে কিনা, ও রাজি হয়ে গেল। তো ওকে আমরা 230 টাকা দিছি, একদম আমাদের রিসোর্ট পর্যন্ত দিয়ে গেছে। তো এই রিসোর্টটা হচ্ছে একদমই মানে পাহাড়ের একদমই উপরে। এর আগে অনেকগুলো রিসোর্ট পড়ে, আরও ভালো ভালো রিসোর্ট পড়বে, সেগুলোতে আপনারা ট্রাই করতে পারবেন। এই রিসোর্টও আপনারা যদি চান তাও আসতে পারবেন। আমরা মেইন যেটা আমাদের ইয়া ছিল যে মেঘের জন্য আসবো আর কি। আসার সময় তো দেখছেন মেঘ, আর প্রচুর এখানে মানে বৃষ্টি হলেই মেঘগুলো হচ্ছে নিচে নেমে আসে, এরপরে আবার কিছুক্ষণ পরে মেঘ কেটে যায়, এই আর কি। এরপরে আসলাম, আসার পরে হচ্ছে ফ্রেশ হয়ে কিছুক্ষণ হচ্ছে আমাদের এই যে এখান থেকে কিছু ড্রোনের শ্যুট নিলাম। দেন হচ্ছে ভিউ পয়েন্টে গেলাম, ভিউ পয়েন্টে কয়েকটা ছবি টবি তুলে দেন আমরা খাওয়া দাওয়া করতে গেলাম। খাওয়া দাওয়া করতে যেয়ে আমাদের সময় শেষ হয়ে গেছে, 6টা, অলমোস্ট ওভার 6টা হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করলাম, এখানে রেস্টুরেন্টের খাবার একদমই বাজে। এখন আর কোনো ওয়ে নাই, এখানে আশেপাশে আর কোনো রেস্টুরেন্ট নাই, হয়তো বা আরও দুই একটা রেস্টুরেন্ট থাকতে পারে, রিসোর্টের বাইরে রেস্টুরেন্ট আর কি। ওগুলাতে ট্রাই করব চিন্তা করছিলাম, বাট দেখলাম যে না, শরীর এতটা টায়ার্ড, ওদিকে যাওয়ার মতো আর সামর্থ্য নাই, মানে এনার্জি নাই আর কি। শেষমেশ রিসোর্টের খাবারই খাইলাম, একদমই বাজে টেস্ট ছিল, আমি কখনোই এটা রিকমেন্ড করবো না। হ্যাঁ, রিসোর্ট ঠিক আছে, রিসোর্টে আপনারা চাইলে আসতে পারবেন। আর এখন এই তো, এরপরে হচ্ছে আমরা রাতের জন্য বারবিকিউ অর্ডার দিছি। রাতে একটা বারবিকিউ নিব, কারণ এখন অলমোস্ট যেহেতু 7টা, সো এই মুহূর্তে আমাদের পেট একদম ফুল। রাতে মনে হয় না যে আবার এক্সট্রা করে ভাত অথবা বারবিকিউ এক্সট্রা খেতে পারবো। সো একটা বারবিকিউ হচ্ছে আমরা দুইজনে শেয়ার করে খাবো আর কি। সো এই আর কি। গুড মর্নিং। সো এখন হচ্ছে সকাল 7টা, আর আমরা হচ্ছে আমাদের ঘুম ভাঙছে অলমোস্ট 5:30টার দিকে। তো এরপরে হচ্ছে আর ঘুম আসে নাই। আর রাতে এতটা ভয়ে ছিলাম বলার বাহিরে, মানে 2 মিনিট পর পর হচ্ছে, এগুলো তো বুঝতেছেন যে জঙ্গলের ভিতরে, এই যে মানে রুমের ইয়াগুলো হচ্ছে আপনার বাঁশ দিয়ে করা আর কি। তো রাতে এতটা ভয়ে ছিলাম, লাইক 2 মিনিট পর পর আর কি এইখানে ওইখানে সাউন্ড হচ্ছিল, তারপরে হচ্ছে ইঁদুর আছে, ইঁদুরে দৌড়াদৌড়ি করতেছিল, হুটহাট সাউন্ড হচ্ছিল, মানে কোনোভাবে সারা রাত ঘুমাইতে পারি নাই, এতটা ভয়ের মধ্যে ছিলাম। তারপরেও হচ্ছে যতটুকু পারছি ঘুমাইছি, আর ম্যাক্সিমাম টাইমই হচ্ছে জেগেছিলাম আর কি, জেগে জেগে হচ্ছে রাত পার করছি। এখন হচ্ছে ভোর হয়ে গেছে, 7টা বাজে। আমরা হচ্ছে সকাল 10:30টার দিকে চেক আউট করবো, তার আগে হচ্ছে নাস্তা করব। আর এখনের ওয়েদারটা দেখেন, এখন বৃষ্টি হচ্ছে, প্লাস হচ্ছে আপনার সামনে আমাদের মানে মেঘের ইয়াগুলো আসতেছে, বাতাস মেঘগুলো ভেসে ভেসে আমাদের রুমে আসতেছে, এই যে একদমই মানে পুরা মেঘে একদম অন্ধকার হয়ে আছে। আর আকাশে সূর্য এই মুহূর্তে দেখা যাচ্ছে না,
তো এদিকে যতগুলা কটেজ ছিল আর কি, ওই যে পাহাড়টাতে অনেকগুলো কটেজ, সেগুলো হচ্ছে খালি চোখে মোটামুটি দেখা যাচ্ছে, বাট ক্যামেরাতে একদমই মেঘে আচ্ছন্ন আর কি। তো এই হচ্ছে মিরিঞ্জা ভ্যালির বর্তমান ওয়েদার কন্ডিশন আর কি। আর আমরা হচ্ছে এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে দেখি নাস্তার জন্য ফোন করব, নাস্তা আসলে হয়তোবা নাস্তা করে নিব আর কি। আর আমাদের সকালের জন্য যেটা মেনু ছিল সেটা হচ্ছে খিচুড়ি, খিচুড়ির সাথে হয়তোবা ডিম থাকবে, গতকাল রাত্রে কথা হয়েছিল, আর হয়তোবা দেশি মুরগির চিকেন পিস থাকবে। তো এখন এইখান থেকে আপনার দূর দূরান্তে পুরা এই যে দেখেন দূর দূরান্তে মেঘ আর মেঘ, মানে কি বলবো, কালকে যখন এখানে আসছি দুপুরে, দুপুর বেলা আর কি, যখন উঠতেছিলাম আর কি পাহাড় বেয়ে বেয়ে, যখন এই রিসোর্টে আসতেছিলাম কটেজে, তখন হচ্ছে মেঘের ভিতর দিয়ে হাঁটতেছিলাম। তো এখন এইটা হচ্ছে কি সচরাচর আপনার বান্দরবন গেলে, ওই যে নীলাচল নীলগিরি ওদিকে গেলে, তখন হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হলে মেঘগুলো নিচে নেমে আসে, তখন একমাত্র একদম মনে হয় মেঘের ভিতর দিয়ে হাঁটে। আর হচ্ছে সাজেকে, আর এইটা হচ্ছে তৃতীয় একটা প্লেস, মিরিঞ্জা ভ্যালি, যেখানে হচ্ছে আসলে আপনারা সাজেকের মতো ফিল নিতে পারবেন, ভিউ নিতে দেখতে পারবেন। বাট এইখানে আমার যতটুকু মানে জানা আর কি, সেটা হচ্ছে আশেপাশে তেমন কিছুই দেখার নাই। সারাদিন হচ্ছে কটেজ অথবা রিসোর্টের মধ্যে বসে বসে হচ্ছে দূর দূরান্তে মেঘ দেখবেন, এখানে একটু হাঁটবেন, এই এতটুকুই। আর এর আশেপাশে তেমন কোনো দৃশ্য নাই, যেরকম হচ্ছে সাজেকে বিভিন্ন স্পট আছে, কয়েকটা স্পট আছে আর কি সাজেকে, সাজেকেও তেমন কিছু নাই, সাজেকে হচ্ছে 1 থেকে 2 ঘন্টার মধ্যে পুরো সাজেক ঘুরে দেখা যায়। আর এইখানে তেমন কিছুই নাই। তো এটাও একটা মানে সাজেকের মতো একটা প্লেস আর কি, বাট এখানে এত পরিমাণ কটেজ, সাজেকেও মনে হয় এত কটেজ রিসোর্ট নাই যে পরিমাণে এখানে কটেজ আর রিসোর্ট ঝুমঘর। তো এই আর কি, এখন হচ্ছে ফ্রেশ হইনি আমরা, আমরা হচ্ছে এখন একটু বের হইলাম। এখানে আমি মনে করছিলাম যে তেমন কিছুই নাই, বাট এইখানে নাকি একটা ঝর্ণা আছে, মানে একটু 15 মিনিট, হয়তো 10-15 মিনিটের মতো হাঁটতে হবে, এটা হচ্ছে ঝর্ণাতে যাইতে পারবো। আর বাহ, এখানে আরেকটা ইয়ে আছে, রিসোর্টের ভিউ পয়েন্ট লাভ শেপে, এই যে। সো এই একটা রিসোর্ট, অপরাজিতা, অপরাজিতা, হ্যাঁ। সো ওকে, আমরা এখন হচ্ছে ইয়ার দিকে যাচ্ছি আর কি, এই যে ঝর্ণার দিকে আর কি, ছোট একটা ঝর্ণা আছে, দেখে আসি ঝর্ণাটা কেমন। আর আমরা হচ্ছে এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিছি আর কি, ব্রেকফাস্ট কমপ্লিট করছি। ব্রেকফাস্টে হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ছিল না, আমি জিজ্ঞাসা করছিলাম, তোরা বলতেছে না কমপ্লিমেন্টারি না। সেই হিসাবে আমার কাছে তেমন সুবিধা মনে হলো না, কারণ 4,000 টাকা দিয়ে হচ্ছে রুম, তাও অনেক ভিতরে, মানে পাহাড়ের বলতে গেলে একদমই টপে। 40 মিনিট মতো হেঁটে এই রিসোর্টে আসলাম, আসার পরে এইখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাইলাম না, 4,000 টাকা পে করলাম, কেমন জানি মনে হলো। যাই হোক, ব্রেকফাস্ট ছিল আমাদের খিচুড়ি খাইলাম, খিচুড়ির সাথে 2 পিস চিকেন, আর হচ্ছে 2টা ডিম। এগুলো হচ্ছে আমাদের ব্রেকফাস্টের আইটেম। তো সব কিছু হচ্ছে আপনাদেরকে ইন ডিটেলসে, এগুলার আমাদের কেমন খরচ গেল, এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব। আপনারা হচ্ছে ডিসক্রিপশন বক্স চেক করলে একটা খরচের ক্যালকুলেশনটা পেয়ে যাবেন। আর আমরা হচ্ছে এই যে ঝর্ণার রাস্তা, মানে রিসোর্টের ডান দিক দিয়েই এই দিক দিয়ে যাচ্ছি আর কি, এটা হচ্ছে ঝর্ণার রাস্তা, এখান দিয়ে সোজা নিচে নামতে হবে, দেন আপনার সামনে ঝর্ণাটা দেখতে পাবো আর কি। মানে এগুলো খুবই 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 রিস্ক, মানে এইখানের ঝর্ণাটা আসার, এ পিচি। আর এই যে, তো ঝর্ণাটা মাশাল্লাহ অনেক উঁচা, অনেক বড় ঝর্ণা। তো আমরা রিস্ক নিব না, ওইখানে যাব না। তো এই হচ্ছে ঝর্ণা এখানকার, এর থেকেও নাকি আরও বড় ঝর্ণা আছে, বাট ওই পর্যন্ত যাব না। ওই ঝর্ণা নাকি আর একটু ভিতরে আর কি, রাস্তার সাইডে। তো এই ঝর্ণাটা এই মাশাল্লাহ অনেক বড়, ভালোই বড় আছে, আর পানির ফ্লো মাশাল্লাহ অনেক অনেক পানি, হিউজ পানি। ওইখানে দাঁড়াইলে আপনি ইনস্ট্যান্ট গোসল করে আসতে পারবেন। পানির ইয়াগুলো দেখেন একদম হলো, রাতে মানে সকালবেলা বৃষ্টি হয়েছিল তো, আর এখন পানিগুলো একদমই ফ্রেশ। ও
কি সুন্দর দৃশ্য আর কি সুন্দর ঝর্ণা দেখছেন, প্রাকৃতিক ঝর্ণা, মানুষের কোনো সৃষ্টি না। ওইখান থেকে পানি পড়তেছে, ওইখান থেকে একদম ওই বরাবর নিচে। তো আমরা যাব কিনা চিন্তা করতেছি, কারণ দেখেন মাটির রাস্তাটা খুবই পিচ্ছিল রিস্কি, তো যাওয়াটা আমার মনে হয় রিস্ক হয়ে যাবে। তো এই আর কি, এই পর্যন্ত আসছি। আমাদের আসতে এই পর্যন্ত 20 মিনিটের মতো সময় লাগছে এই ঝর্ণাতে আসতে। ও ঝর্ণা দেখে এখন হচ্ছে আমরা আবার ব্যাক করতেছি। আর আমাদেরকে এইখানে নিয়ে আসছে হচ্ছে এই পিচ্ছিটা, গতকালকে যে আমাদের ব্যাগ নামাই দিছিল। পিচ্ছি, তোমার নাম কি জানি বলছিলা? মেহেদি খান রাব্বি, হাসান রাব্বি। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 7-এ। ও, এই পাহাড়েই থাকো না? ওকে, সো আমরা অনেক উপর থেকে নামছি, বলতে গেলে 700-800 ফুট উপর থেকে নিচে নামছি। তো এখন আবার আমাদেরকে হচ্ছে 700-800 ফুট উপরে যাইতে হবে। সো এখন আমরা রিসোর্টে যাব, রিসোর্টে যেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে দেন হচ্ছে চেক আউট করবো। তো আমরা হচ্ছে এখন ফ্রেশ হয়ে, একদমই ফ্রেশ হয়ে রেডি হয়ে দেন হচ্ছে বের হয়ে আসলাম আর কি। আমাদের যা ছিল বিল বকেয়া খাবারের সব কিছু মিলাই, সব কিছু পে করে আমরা এখন রওনা দিলাম। আর এখন বাজে সকাল 11টা। নর্মালি হচ্ছে চেক আউটের টাইম হচ্ছে 10টায়, যেহেতু পাহাড় এরিয়া এত সকালে মনে হয় না সবাই হচ্ছে চেকিং করবে। তো আমরা জুতা খুলতে হবে। তো আমরা হচ্ছে জুতা একটু খুলে নিছি, কারণ সকালবেলা বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাটগুলো আবারও কর্দমাক্ত হয়ে গেছে। সো এখন জুতা খুলে চিন্তা করলাম যে খালি পায়ে যাই, জুতাগুলো নষ্ট হবে। সো খালি পায়ে যেয়ে মিরিঞ্জা বাজার ওইখানে হচ্ছে পাটা ধুয়ে ফেলবো আর কি। তো আমাদের হচ্ছে খাবার বিল ছিল প্রায় 1800 টাকার মতো, 3 বেলা, দুপুর, রাত এবং সকাল আর কি। সেই তুলনায় খুবই হাই প্রাইস ছিল, মানে বলার বাহিরে। দুপুরের যে খাবার ছিল, দেশি মুরগি 2 পিস, সবজি, ভাত, ডাল, এইগুলা আনলিমিটেড। তো এগুলো জনপ্রতি একজনের খরচ পড়ছে হচ্ছে 430 টাকার মতো করে, 450, সরি, দুইজনের হচ্ছে 900 টাকা। দেন বারবিকিউ রাতে একটা নিয়েছিলাম, সেটা খরচ পড়ছে 300 টাকা। দেন সকালে খিচুড়ির সাথে দেশি মুরগি নিচ্ছি, সেখানে খরচ পড়ছে 220 টাকা, আর খিচুড়ি ছিল 300 টাকা। তো সব কিছু মিলাই 1800 টাকার মতো আমাদের বিল আসছে খাবারের। আর আমাদের বকেয়া ছিল 1500 টাকা, অ্যাডভান্স 2500 টাকা পেমেন্ট করে আসছি আর কি। তো সেই হিসাবে আমাদের কাছে খুবই হাই মনে হয়েছে। আর জানি না কেমন, কারণ সাজেকে এর থেকে অনেক তুলনামূলক সস্তা, রুম থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছুই সস্তা। বাট এইখানে আমার কাছে মনে হলো রুমের প্রাইসও হাই, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও নাই, দ্বিতীয়ত হচ্ছে আপনার খাবারের প্রাইস, সব কিছু ওভারঅল আমার কাছে তেমন মিরিঞ্জা ভ্যালি খুব ভালো মনে হলো না আর কি। এর থেকে বেটার হচ্ছে আমার মনে হয় সাজেক, কারণ এইখানে যাতায়াত ব্যবস্থাটা অনেক খারাপ, সাজেকে যাতায়াত ব্যবস্থা অনেক ভালো। এই আর কি, আমাদের যাত্রা হচ্ছে আজকে এখানে শেষ। আমরা এখন মিরিঞ্জা বাজার যাব। মিরিঞ্জা বাজার থেকে দেখি কোনভাবে হচ্ছে যাওয়া যায়। আমরা চকরিয়া আলীকদম বাস স্ট্যান্ড পর্যন্ত যাব, সেখান থেকে হচ্ছে লোকাল অথবা ডাইরেক্ট যদি বাস পাই চিটাঙের, সেই গাড়িতে উঠে যাব। তারপরে হচ্ছে আমাদের মিরিঞ্জা ভ্যালির ব্লগ এখানেই সমাপ্তি। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই শেয়ার করবেন। অনেকেই হচ্ছে
সে লাইকও করেন না, সাবস্ক্রাইবও করেন না, বাট ভিডিও দেখে চলে যান। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিয়ে রাখবেন, এই আর কি। দেখা হবে নতুন কোনো গন্তব্যে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।